হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করতেছি ভাষার লেখা কোনো ক্লাস দিয়ে না, সরাসরি। তো দেখুন, আপনারা যারা ইতালিতে আছেন বা অনেকে আছেন ইতালিতে এখনো আসেননি, দেশ থেকে ভিডিওগুলো দেখেন যে ইতালিতে এসে কাজকাম করবে, ভাষা আগেই শেখে, তো এটা অনেক ভালো। তো যারা ইতালি থেকে বা ইতালির বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এন্ড যারা একদম নতুন আছেন তাদের সকলের জন্য আমাদের ভিডিওগুলা আশা করি খুবই উপকারে আসবে, কারণ আমি প্রতিনিয়ত নতুন নতুন শব্দার্থ নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা করতেছি, আজকে যে খুব একটা ভাষা শেখাবো সেমনটা না। আপনারা ম্যাক্সিমাম আমাকে যে কমেন্টগুলা করেন যে ভাই শব্দার্থ মুখস্থ করি কিন্তু মনে রাখতে পারি না, এখন এই ক্ষেত্রে আমি কি বলবো? দেখুন, আমিও তো ভাষা শিখেছি। আমি সর্বপ্রথম আরবি ভাষা শিখেছিলাম, তারপরে আমি ইতালিয়ান শিখলাম। তো আমি আমার এই ভাষা শেখা বা আমার এই শেখানোর আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেখান থেকে আমি বলবো, সর্বপ্রথম আপনাদের দেখুন, আমরা তো হাজার হাজার শব্দ ব্যবহার করি, সবগুলা কিন্তু আমাদের প্রিয় শব্দ না। এখন বলতে পারেন ভাই ভাষার আবার কিসের প্রিয় শব্দ? হ্যাঁ, অবশ্যই আছে। বেসিক গুলো আমাদের জানতে হবে, যেমন চাও, বুongiorno, come stai, sto bene, dove stai andando, dove casa tua, come ti chiami। আমি নতুন মানে দু একটা ক্লাস যারা করেছেন তারা তো অবশ্যই জানেন কি বললাম। হ্যালো, শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, এগুলাই তো বললাম। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এগুলো আমরা জানি। এরপরে আমাদের যেগুলা শিখতে হবে সেটা হচ্ছে, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি সেলুনের কাজ করতেছেন ইতালিতে। এখন আপনাকে কিন্তু কই কেসি সম্পর্কে জানতে হবে। আপনি ধরুন ফুড ডেলিভারিতে কাজ করতেছেন, আপনার কিন্তু কই টিপস কে কি বলে এটা জানতে হবে। তো মূল কথাটা হচ্ছে, সমস্ত ভাষা আমাদের শিখতে হয় না, অবশ্যই শিখবো, আস্তে 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 শিখবো। সর্বপ্রথম আমরা ছোট বা বেসিক ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলা শিখবো। এমনটা না যে ভাই আপনি আমার ভিডিও 10 মিনিট দেখলেন আর ভাষাটা পেরে গেলেন। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন, যেহেতু আমি ভাষা শেখাই, আশা করি আমাকে 10 মিনিট সময় দিলে আপনার লস হবে না। আমরা ভিডিওর উপরে কিন্তু লিখি সহজ কৌশলে শিখুন ইতালিয়ান ভাষা, 10 মিনিটে কথা বলা শিখুন ইতালিয়ান ভাষাতে। 10 মিনিটে কি কোনোদিন ভাষা শেখা যায়? একটা ভাষা সম্পূর্ণ শিখতে গেলে কমসে কম 1 বছর সময় লাগবে আপনার, সর্বনিম্ন হলেও 1 বছর সময় লাগবে। আমি বলতেছি না আমি ইতালিয়ান সব পারি, আমি কিছুটা পারি, সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আমার চেয়ে আরো ভালো ভালো অনেক কন্টেন্ট মানে ভিডিও মেকার আছে যারা ভিডিও মেক করে, ইতালিয়ান ভাষা শেখায়। আমার নিজের কিন্তু এই আর্টিকেলে আমার একটু সমস্যা আছে, ইতালিয়ান আর্টিকেল, আমি যেটা আপনাদেরকে আজকে বললাম। অনেকেই দেখবেন আমি কিন্তু আর্টিকেল নিয়ে বেশি একটা ইতালিয়ান ভিডিও আমি দেই না, আমি ম্যাক্সিমাম ভিডিওগুলো দেই শব্দার্থ, বাক্য। তবে আমি আপনাদেরকে চেষ্টা করি আমার আঞ্চলিক ভাষা বা সবচেয়ে সহজ ভাষা ব্যবহার করে আপনাদেরকে শেখানোর জন্য। তো অনেকেই আমাকে বলেন ভাই তুমি ভিডিওতে বেশি কথা বলো, অনেকেই বাজে মন্তব্য করে, তবে ম্যাক্সিমাম আমি 80% 90% কমেন্ট আপনাদের কাছ থেকে পজিটিভ বা আপনাদের ভালোবাসা স্বরূপ কমেন্ট আমি পেয়েছি। তো দেখুন, আপনাদের সকলকে আমি বলতে চাই যে আমি যেহেতু ভিডিও মেক করি, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, আর আমারটা ভালো না লাগলে অন্যটা দেখবেন, অন্যটা ভালো না লাগলে আরেকটা দেখবেন। বাট যেভাবে শিখুন ভাই, আমরা এখন প্রবাসে এসেছি কিসের জন্য? আর্ন করার জন্য। আর্ন করতে গেলে আমরা কিন্তু মিডল ইস্টে আসিনি, আমি ছোট করে কথা বলতেছি না, আমরা কিন্তু সৌদিতে আসিনি যে 2 বছর কাজ চললো চলে গেলাম। আমরা ইতালিতে এসেছি কিসের জন্য? সকলের টার্গেট কিন্তু আমাদের এখানে পিআর নিতে হবে। পিআর নিতে গেলেও আপনার কিন্তু
ভাষা একটা এক্সাম দিতে হবে। তো আমাদের কিন্তু সবখানে ভাষা যদি শিখতে পারেন, আপনি ভাই ইতালিয়ানদের সাথে চলতে পারতেছেন। আপনি একটা ইতালিয়ান, আপনি দোকানে কাজ করতে পারতেছেন, সমস্যা কি? তো যাই হোক, ভাষাটা মনোযোগ দিয়ে শিখবেন। আর শিখবেন বললেই শেখা যায় না। আজকে আমি মনে করলাম যে আজকে আমি ভাষা শিখবো, আজকে ভাষার একদম উল্টে পাল্টে ফেলবো, এভাবে শেখা যায় না ভাই। আপনাকে একটা রুলস ফলো করতে হবে। আমি একটা চ্যানেলের, আমার চ্যানেল বাদ দিন, তন্ময় তো অফিসিয়াল ভালো না আমি জানি, অনেকেই বলতে পারেন, ভালো একটা চ্যানেল চয়েস করুন যেখান থেকে আপনি সপ্তাহে 2টা ভিডিও দেখবেন। ওই 2টা ভিডিও থেকে আপনি 10টা শব্দার্থ চয়েস করবেন, যে শব্দার্থ 10টাকে এক সপ্তাহে আপনি মুখস্থ করবেন। মুখস্থ মানে মুখস্থ একদম এ টু জেড। যেমন কাজা মানে কি? কাজা মানে বাড়ি। আমার বাড়ি ইল মিও কাজা, তোমার বাড়ি তুয়া কাজা, ইল মিও মাক্কিনা, ইল মিও আউতো। আউতো মানেও গাড়ি, মাক্কিনা মানেও গাড়ি। কেন? কারণ এটাকে আমরা দুইটাই বলতে পারি, সমস্যা নেই। ডাক্তারকে আমরা কি বলি? ডাক্তারকে আমরা ইতালিতে বলি মেদিকো। মেদিকো মানে ডাক্তার। ভাই আপনি অনেক ভিডিওতে বলেন দত্তরে মানে ডাক্তার। তাহলে কি দুইটার মানেই ডাক্তার, না কোনোটা আপনি ভুল শিখিয়েছিলেন? দেখুন, আমরা ভুল শেখাই না বা শেখানোর চেষ্টা করি না, কারণ দুইটার মানেই ডাক্তার। তো এমন কিছু ইম্পর্টেন্ট শব্দ আছে, ইম্পর্টেন্ট বাক্য আছে, এগুলো অবশ্যই শিখবেন। আর একটু কষ্ট করে হলেও একটা কাজ করবেন কি, একটা খাতা নিবেন, দেখবেন 1 ইউরো 2 ইউরোতে আপনি পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডায়েরি আছে। আপনার যে ভিডিওগুলো দেখে যে শব্দগুলা পছন্দ হয় সেগুলাকে লিখবেন। লিখলে হয় কি ভাই, দেখুন মোবাইলে ভিডিও দেখা আর একটা জিনিস শেখার জন্য খাতায় লেখা, এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট করে দেয়। আপনার মাইন্ড সেট আপ ডিফারেন্ট হয়ে যাবে দেখবেন। তো এগুলা করলে আশা করি সহজেই শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু আমি ভাষা শেখানো, ভাই শেখানো দিয়ে কি হয়? শেখানো তো হাজার হাজার মানুষ শেখায়। আমিও তো শত শত 500-600 মতো ভিডিও আপলোড করেছি। তো আমার কথাগুলা যদি আপনাদের কাজে লাগে, যদি ভালো লাগে, অবশ্যই কথাগুলা মেনে চলবেন। বা ভাই দেখুন, আমি এই যে কথা বলতেছি আপনাদের কাছে, আমারও কিন্তু কই সাবস্ক্রাইব বাড়লে ঠিকই ভালো লাগবে, একটা কমেন্ট আসলে আমার ভালো লাগবে, কিন্তু তারপরেও আমি বলতেছি শুধু একজনের কথা দেখে তার ভিডিও দেখবেন এমনটা না। যদি আমার ভিডিও ভালো না লাগে অবশ্যই আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিও দেখে উপকারে আসে তাহলে দেখবেন, যদি অন্যর ভিডিও দেখে উপকারে আসে তারটা দেখবেন। কিন্তু একটা কথা একদম মাথায় ঢুকিয়ে রাখবেন, ভাষা আমাদের শিখতেই হবে। এটাকে আপনি জটিল ভাবে দেখলে হবে না। এটা কি, এটা ইংরেজির সাথে কোনো মিল নাই, এটা পারবো না, এটা কখনো ভাববেন না। আপনাকে স্ট্রেটলি এটা মাথায় নিতে হবে, হ্যাঁ ভাষা সিম্পল জিনিস। ভাষার মানেটা হচ্ছে মনের ভাব প্রকাশ করা। আর্টিকেল ফোকাস করা বাদ দিন। সর্বপ্রথম আপনি কথা বলা শিখুন। চাও, চাও মানে হ্যালো। এই হ্যালোটা যে শিখেছি, এই হ্যালো যেন, এই চাও যেন কোনোদিন ভুলে না যায়, তাহলে আপনি শিখতে পারবেন। আপনি শত শত শব্দ এক পাশ দিয়ে মাথায় ঢুকাচ্ছেন, অন্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো লাভ নেই। ওই চাও মানে হ্যালো, এটা শিখেছি, এটা আমার মনে রাখতে হবে আজীবন। কমে মানে কেমন, এটা আমার শিখতে হবে। আমি শিখেছি, কালকে ভুলে গেলে হবে না। তো যাই হোক, অনেক কথা বলেছি। আমি জানি না কোন ধরনের কথা দিয়ে শুরু করতে হয় আর কোন ধরনের কথা দিয়ে শেষ করতে হয়। তো আমার মনে যতটুকু আসলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।